প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি বর্ণনা করে বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা কিভাবে তোমাদের আল্লাহর কথা তোমরা ভুলে যাবে, কিভাবে তোমরা আল্লাহর ইবাদত করা থেকে তোমরা ভুলে যাবে। তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে 40 দিন পর্যন্ত মনি হিসাবে রাখা হলো, তারপরে 40 দিনে রক্তপিণ্ড তৈরি করা হলো, তারপরে 40 দিন গোশতপিণ্ড তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে তুমি কিভাবে থাকবে, তুমি কি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চিন্তা করেছেন। হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমার মা তোমাকে ভুলে গিয়েছিল। হে পৃথিবীর বান্দা বান্দি, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমার মা তোমাকে জনম জনমের মতো ভুলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ঘুম তো অনেক দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পর্শ করে না। তোমার মা তোমাকে ভুলে গিয়েছিল, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী আম্মা জান তোমাকে ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিনের জন্য ভুলে যাননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তুমি কিভাবে তৈরি হবে, মায়ের পেটের থেকে বার হয়ে পৃথিবীতে তুমি কেমন ভাবে চলাফেরা করবে, এ চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক আগেই করে রেখেছিলেন। জোরে বলুন। শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি আপনাদেরকে আরো একটু ব্যাখ্যা দিয়ে শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানিয়েছি বিছানা স্বরূপ, ওয়াল জিবালা উতাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ, ও খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়াই জোড়াই, তোমাদের যৌবনের সঠিক ব্যবহার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমাদের জোড়াই জোড়াই বানিয়েছি। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের ঘুমকে বানিয়েছি আরামদায়ক। ওয়াজালনাল লাইলা লিবাসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ। ওয়াজালনান নাহারা মাআশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দিনকে বানিয়েছি রুজি অন্বেষণের সময়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবান সিদাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তবক জমিন আসমানকে বানিয়েছি তোমাদের উপকারের জন্য। ওয়াজালনা সিরাজা ওয়াহাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বানিয়েছি প্রদীপ স্বরূপ। এ টোটাল তাম পৃথিবীটা তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে কিছুই চাইলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিছুই চাইলেন না, আমাদের জন্য এত প্রকার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, আমাদের কাছে আল্লাহ কিছুই চাইলেন না, চাইলেন শুধু ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে কিছুই চাইলাম না, চাইলাম শুধু বান্দা তোমরা আমার ইবাদত করবে, দুনিয়াতে তোমরা আমার ইবাদত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, ছেলে যেদিন বাপকে ভুলে যাবে, বাপ যেদিন ছেলেকে ভুলে যাবে, মা যেদিন মেয়েকে ভুলে যাবে, স্বামী যেদিন স্ত্রীকে ভুলে যাবে, এই কঠিন অন্ধকার আখিরাতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেব। প্রথমত শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আর আল্লাহর সঙ্গে কারুর অংশীদার স্থাপন করো না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, নাকি পীর সাহেবের কাছে? পীর সাহেবের কাছে চাওয়াটা জায়েজ টাইজ নাকি? জায়েজ?
তাহলে ওই হাড়োয়ার দরবারে গিয়ে অনেক মেয়ে ছেলে ওখানে শুয়ে থাকে, আবার খানিক দিন পরে ওদের পেটে বাচ্চা আসে। কিভাবে হয়? বাচ্চা চাচ্ছে কার কাছে? বাচ্চা চাচ্ছে, ওরা চাচ্ছে কার কাছে? পীরের কাছে। তাহলে বাচ্চা আসছিস কেন? আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কারোর শিরিক করো না। দুনিয়াতে ছাড় পেয়ে গেলেও মনে রাখা উচিত কাল কিয়ামতের কঠিনতম মুহূর্তে আল্লাহর আদালত থেকে ছাড় পাওয়া যাবে যাবে না। আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে, তাই তো? মাটি থেকে। আমাদের শরীরে মাটি কই? কেন সৃষ্টি করেছেন? আরে বাবা, এসবগুলো তো জানার দরকার। মনে রাখবেন, মানুষের প্রথম নম্বর চরিত্র হলো, মানুষের প্রথম নম্বর গুণ হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? মনে রাখবেন, যারা আল্লাহর ইবাদত করে না, ওরা দেখতে মানুষ হলেও, সৃষ্টিতে মানুষ হলেও, গুণগত দিক দিয়ে ওরা মানুষ নয়। গুণগত দিক দিয়ে সৃষ্টিতে মানুষ ঠিকই, কিন্তু গুণের দিক থেকে মানুষ নয়। আরে মানুষের তো প্রকৃত পক্ষে গুণ হলো কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আর যারা আল্লাহর ইবাদত করে না, ওরা সৃষ্টিতে মানুষ হলেও গুণের দিক থেকে মানুষ না। আচ্ছা, আপনাদের বলছিলাম আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। কি থেকে সৃষ্টি করেছেন? আপনারা বললেন মাটি থেকে, তাই তো? আমাদের শরীরে মাটি নেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ডাইরেক্টলি মাটির সৃষ্টি, হযরতে। আর আমরা ইনডাইরেক্টলি, আমরা ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি মাটির সৃষ্টি। আমরাও মাটির সৃষ্টি, কিন্তু আমরা ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি। হযরত আদম হলেন ডাইরেক্ট মাটির সৃষ্টি। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সেটা কোরআনে বললেন। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের ভাবা উচিত মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের ভিতরে উত্তর দিলেন, খুলিকা মিন মাইন দাফিক। মহান আল্লাহ জানিয়েছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক রক্ত থেকে। কি থেকে? এক ফোঁটা নাপাক রক্ত থেকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমরা যেন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ ওই নাপাক রক্ত কোথা থেকে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই নাপাক রক্ত বাবার থেকে এক ফোঁটা, আর মায়ের থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে, নাপাক রক্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কি থেকে? এক ফোঁটা। লজ্জা লাগছে আপনাদের? আল্লাহ কোরআনে বলতে লজ্জা লাগেনি, আমি বলতে লজ্জা লাগলে হবে? আরে আল্লাহ তো কোরআনে অনেক জায়গায় বলেছেন এই কথা। কোরআনে হাদিসে রাসূলুল্লাহ অনেক জায়গাতে বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে, এক ফোঁটা নাপাক পানি বাবার কাছ থেকে নিয়ে, মায়ের কাছ থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়ে মায়ের সন্তান দানির ভিতরে রাখলেন। কার সন্তান দানি? মায়ের সন্তান দানির ভিতরে আল্লাহ ওই পানিটাকে রাখলেন।
আল্লাহ মানুষ কিভাবে সৃষ্টি করছেন কোনদিন ভেবেছেন? কোরআন থেকে ভাবেন। আজকে এইভাবে আমরা তৈরি হয়েছিলাম। আল্লাহ এক ফোঁটা নাপাক রক্ত মায়ের সন্তান দানির ভিতরে রাখলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন। মহান আল্লাহ জানিয়েছেন ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংরক্ষণ নামীয় স্থানে রেখে দিলাম। জোরে বলুন। মায়ের সন্তান দানির ভিতরে একটা সংরক্ষণ নামীয় জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলেন। ওই পানিটা তিনটি অন্ধকারের ভিতরে রয়েছেন। আল্লাহর কোরআন বলেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে বাবার এক ফোঁটা নাপাক রক্ত, মায়ের এক ফোঁটা নাপাক রক্ত যখন মায়ের সন্তান দানির ভিতরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটাকে তিনটি অন্ধকারের ভিতরে রাখলেন। কয়টি অন্ধকার? এক নম্বর অন্ধকার মায়ের পেটের ভিতরের অন্ধকার। পেট অন্ধকার না আলো? পেটের ভিতরে কাটলি কি মনে হবে? কাটলি আলো হবে, কিন্তু ভেতরটা কি অন্ধকার না? এক নম্বর অন্ধকার। দ্বিতীয় নম্বর অন্ধকার মায়ের পেটের ভিতরে। দ্বিতীয় নম্বর অন্ধকার হলো যে সন্তান দানি। পেটের ভিতরে কি বাচ্চা থাকে? সন্তান দানি নামে একটা জায়গা থাকে তো। তিন নম্বর অন্ধকার ওই আবরণ, ওই পর্দা, যে পর্দার ভিতরে সন্তানকে জড়িয়ে রাখা হয়, এটা হলো তিন নম্বর অন্ধকার। এই তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন কি কারিশমায় একটু ভেবে দেখেন। আল্লাহ বলছেন, ফাজআলনাহু ফি করারিম মাকিন। আমি আল্লাহ যখন বাবার এক ফোঁটা নাপাক রক্ত, মায়ের এক ফোঁটা নাপাক রক্ত মায়ের সন্তান দানির ভিতরে রেখে দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে একটা ফেরেশতা নিযুক্ত করি। কি নিযুক্ত করে? আল্লাহ ওই ফেরেশতাকে বলে দেয়, হে ফেরেশতা, আমার ওই বান্দা যতদিন না পর্যন্ত পৃথিবীতে না আসবে ততদিন তোমাকে দায়িত্ব দিলাম, আমার বান্দার দেখভাল করার দায়িত্ব তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে দায়িত্ব দিয়ে দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওই পানিটাকে 40 দিন পর্যন্ত ওইভাবেই রেখে দেয়। ওই নাপাক পানি ওইভাবেই রেখে দেয়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক। আল্লাহ পাকের নবী জানিয়েছেন 40 দিন পর্যন্ত ওই নাপাক পানিটাকে ওই অবস্থায় আল্লাহ রেখে দেন। তারপরে 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে রক্তপিণ্ড তৈরি করেন। তারপরে 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে গোশতপিণ্ড তৈরি করেন। তাহলে কদিন হলো? 80 দিন না, 3-4 প্রথম 40 দিন ওই পানিটা ওই অবস্থায় থাকে। দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড হয়। তৃতীয় 40 দিন গোশতের আকার ধারণ করে। তাহলে কতদিন হলো? 120। তার মানে ক মাস? 4 মাস। 4 মাসের আগে কিন্তু একটা বাচ্চা পরিপূর্ণ হয় না, হয়? 4 মাসের আগে একটা বাচ্চা পরিপূর্ণ হয়? কোনদিন শুনেছেন যে 3 মাসে বাচ্চা দিয়েছে কেউ? 4 মাসে বাচ্চা দিয়েছে কেউ শুনেছেন? শুনবেন, কারণ 4 মাসে তো একটা বাচ্চা পরিপূর্ণ হয় না। আল্লাহর কি খেলা দেখেন, কিভাবে আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে কিভাবে সন্তানকে তৈরি করছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে কোরআন শরীফের ভিতরে বললেন,
তাহলে প্রথম 40 দিন আমরা ছিলাম মানে ওই নাপাক পানি অবস্থায়, তারপরে 40 দিন রক্তপিণ্ড, তারপরে 40 দিন আমরা হয়ে গেলাম কি পিণ্ড? গোশতপিণ্ড। তাহলে মানুষ মাটির তৈরি কিভাবে? মানুষ মাটির তৈরি এইভাবে, একটু বুঝে নেন। আল্লাহ মাটি সৃষ্টি করেছেন, মাটি তৈরি, এই মাটির তৈরি এইভাবে আল্লাহ প্রথমে মাটি সৃষ্টি করেছেন, মাটির থেকে গাছ বানিয়েছেন, গাছ থেকে খাবার বানিয়েছেন, খাবার থেকে রক্ত বানিয়েছেন, রক্ত থেকে আল্লাহ বীর্য বানিয়েছেন, আর বীর্যর ভিতরেই থাকে শুক্রাণু, আর ওই শুক্রাণু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে শুক্রাণুকে দিলেন, সেটা হয়ে গেল রক্তপিণ্ড। রক্তপিণ্ডর পরে তারপরে কি হলো? গোশতপিণ্ড। মানুষ মাটির তৈরি কিভাবে বুঝতে পেরেছেন? এই 8টা শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পদার্পণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাচ্চার ভিতরে রূহ দান করে। কয়টা? এই 8টা মুর্দা। আচ্ছা, মাটির জীবন রয়েছে? মাটির জীবন রয়েছে? মাটির কিন্তু জীবন নেই। আচ্ছা, মাটি থেকে কি বললাম? প্রথম নম্বর মাটি, মাটির জীবন নেই। দ্বিতীয় নম্বর গাছ, মাটির থেকে কি হচ্ছে? গাছ, গাছের জীবন রয়েছে? আমরা যেরকম নড়াচড়া করি, গাছের এরকম নড়াচড়ানোর ক্ষমতা রয়েছে? গাছের জীবন রয়েছে, ওটা লজিক, ওটা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ব্যাপার, ওটা আলাদা বিষয়। কিন্তু গাছের আমাদের মতো জীবন রয়েছে? তাহলে গাছও মুর্দা। প্রথম নম্বর মাটি মুর্দা, দ্বিতীয় নম্বর গাছ মুর্দা, 3 নম্বরে গাছ থেকে খাবার, খাবারের জীবন রয়েছে? খাবারের জীবন রয়েছে? খাবারও মুর্দা। চতুর্থ নম্বরে খাবার থেকে কি হচ্ছে? রক্ত, রক্ত জীবন রয়েছে? বলেন সবাই, রক্ত মুর্দা। পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত থেকে তৈরি করছেন বীর্য, বীর্যেরও জীবন রয়েছে? বীর্য মুর্দা, বীর্য থেকে তৈরি হচ্ছে শুক্রাণু, শুক্রাণু মুর্দা। তারপরে তৈরি হচ্ছে রক্তপিণ্ড, রক্তপিণ্ডও মুর্দা। তারপরে তৈরি হচ্ছে কি? গোশতপিণ্ড, গোশতপিণ্ডও মুর্দা। এই 8টা শ্রেণীকে ভাগ, 8টা শ্রেণীর মুর্দাকে পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দিচ্ছে। জীবন দিচ্ছে কি দেয় না? এই 8টা মুর্দাকে একটু ভাবেন ভালো করে। আমরা তো এইভাবে সৃষ্টি হয়েছি না, হয়নি? নাকি আমরা আসমান থেকে পড়েছিলাম? আসমান থেকে হঠাৎ করে নিচে এসেছি নাকি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ও বান্দা, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টি মুর্দার ভাগ পার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টি শ্রেণীকে পার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, এবারে আমার বান্দার রূহ দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতা বান্দার রূহ দান করে। বান্দার ভিতরে হাড় তৈরি হয়ে যায়, সুন্দর একটি স্ট্রাকচার তৈরি হয়ে যায়। বান্দার গায়ের উপরে সুন্দর একটি চামড়া লাগানো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারাতে ওই বান্দার রূহ দান করে। ও আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন, মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই ছোট বাচ্চা কি খাবে, কি পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে চিন্তাও করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে চিন্তা করে রেখেছেন? মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে আল্লাহ তারপরে হাড় তৈরি করলো, তারপরে সুন্দর একটি স্ট্রাকচার তৈরি করলো, তারপরে আল্লাহ সুন্দর একটি হাত বানালেন, সুন্দর নাক বানালেন, সুন্দর চোখ বানালেন, সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ, সুন্দর একটি চামড়া গায়ে লাগিয়ে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করলেন। মায়ের পেটের ভিতরে বাচ্চাটি কি খাবে সে চিন্তাও কে করলেন? আমরা চিন্তা করেছিলাম মায়ের পেটের ভিতরে কি খাবো? আমরা চিন্তা করেছিলাম? কে চিন্তা করে রেখেছিল আমাদের জন্য?
আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে কি খাবো সে চিন্তাটাও করে রেখেছেন। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চাটিকে বার করতে হবে। কিভাবে বার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটাকে সুন্দরভাবে মায়ের পেট থেকে বার করে আনলাম। আল্লাহ পাক অন্য জায়গাতে জানিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে এমন ভাবে বার করে আনলাম তোমরা জানো না। আমরা কি জানি মায়ের পেট থেকে কিভাবে বার হয়েছি? কেউ জানি না তো। আচ্ছা, মায়ের পেট থেকে যখন আমরা এসেছিলাম আমরা কেউ কি জানি যে আমরা কিভাবে বার হয়েছি? আল্লাহ ওটাই বললেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। মায়ের পেট থেকে তোমাকে এত সুন্দরভাবে বার করে আনলাম তুমি জানো না। মায়ের পেট থেকে বার হবার পরে তুমি দুনিয়ায় তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রকার নিয়ামত বানিয়েছি। দুনিয়ার দিকে ফিরে দেখো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। মহান আল্লাহ জানিয়েছেন, আসমানের দিকে ফিরে দেখো, জমিনের দিকে ফিরে দেখো, রাত এবং দিনের ভিতরে ফিরে দেখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শন বানিয়ে রেখেছি। জোরে বলুন। আসমান কাদের জন্য? আসমান সূর্য তাপ ভোগ করে কারা? আমরা। জমিন কাদের জন্য বানিয়েছে আল্লাহ? জমিন আমাদের জন্য। আসমান কাদের জন্য বানিয়েছে? জমিনের এত ফসল ফলাদি কাদের উপকারের জন্য? আমাদের উপকারের জন্য তো, আমাদের উপকারের জন্য তো। আল্লাহ এই কথাটাই কোরআন শরীফে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। বান্দা, আসমানের দিকে দেখো, জমিনের দিকে দেখো, রাতের দিকে দেখো, দিনের দিকে দেখো, সব কিছু আমি আল্লাহ তোমার উপকারের জন্য বানিয়েছি। জোরে বলুন। তাহলে ইবাদত কার করতে হবে? আল্লাহর করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি আপনাদেরকে আরো একটু ব্যাখ্যা দিয়ে শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আলাম নাজালিল আরদা মিহাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানিয়েছি বিছানা স্বরূপ, ওয়াল জিবালা উতাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে বানিয়েছি পেরেক স্বরূপ। ও খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়াই জোড়াই। তোমাদের যৌবনের সঠিক ব্যবহার করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমাদের জোড়াই জোড়াই বানিয়েছি। ওয়াজালনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ তোমাদের ঘুমকে বানিয়েছি আরামদায়ক। ওয়াজালনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি রাতকে বানিয়েছি আবরণ স্বরূপ। ওয়াজালনান নাহারা মাআশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি দিনকে বানিয়েছি রুজি অন্বেষণের সময়। ওয়াবানাইনা ফাওকাকুম সাবান সিদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত তবক জমিন আসমানকে বানিয়েছি তোমাদের উপকারের জন্য। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বানিয়েছি প্রদীপ স্বরূপ। এ টোটাল तमाम পৃথিবীটা তোমাদের উপকারের জন্য বানিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে কিছুই চাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কিছুই চাইলেন না। আমাদের জন্য এত প্রকার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আমাদের কাছে আল্লাহ কিছুই চাইলেন না, চাইলেন শুধু ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের
কাছে কিছুই চাইলাম না, চাইলাম শুধু বান্দা তোমরা আমার ইবাদত করবে, দুনিয়াতে তোমরা আমার ইবাদত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না, ছেলে যেদিন বাপকে ভুলে যাবে, বাপ যেদিন ছেলেকে ভুলে যাবে, মা যেদিন মেয়েকে ভুলে যাবে, স্বামী যেদিন স্ত্রীকে ভুলে যাবে, এই কঠিন অন্ধকার আখিরাতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেব। একটু মন খুলে আল্লাহ কিছু চাইলেন আমাদের কাছে? এত নিয়ামত আল্লাহ বানিয়েছেন, আমাদের কাছে আল্লাহ কিছু চাইছে? জোরে বলেন না কেন? এত নিয়ামত আল্লাহ বানিয়েছেন, আমাদের কাছে কিছু চাইছে? কিচ্ছু চাইছে না, চাইছে শুধু ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোরা আমার ইবাদত করবি, আমি আল্লাহ তোদেরকে আমার দয়ার জান্নাত দিয়ে আমি আল্লাহ তোদেরকে সন্তুষ্ট করে দিব। জোরে বলুন। আমাদের কাছে আল্লাহ আর কিচ্ছু চাইলেন? কিচ্ছু চাইলেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটা উত্তর দেন তো আমার সঙ্গে, যে পৃথিবীতে সন্তানকে বেশি যত্ন করে কে? সন্তানকে বেশি যত্ন করে কে? মা। ঠিক, রাইট অ্যানসার, থ্যাংক ইউ সো মাচ। সন্তানকে বেশি যত্ন করে কে? মা বেশি যত্ন করে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে থাকতে থাকতেই মা কিন্তু সন্তানকে ভুলে যায়, কোন টাইমে বলেন তো দেখি? বলতে পারবেন? মা সন্তানকে ভুলে যায় দুনিয়াতে থাকতে থাকলে। কিয়ামতের ময়দানের কথা বললে হবে না, কিন্তু দুনিয়াতে থাকতে থাকতেই সন্তান কিন্তু মাকে ভুলে, এই মা কিন্তু সন্তানকে ভুলে যায়। সেটা কোন সময়? কে বলতে পারবেন না? এতটা লোক বসে রয়েছেন, কে বলতে পারবেন না? হ্যাঁ, মরার সময় না, দুনিয়াতে জীবিত মানে দুনিয়াতে থাকতে থাকতে। সন্তান প্রসব করার সময় তো আরো মানে মনে থাকে বেশি। এখন তার সিজারের সময়, ঘুমের সময় সন্তানের কথা মনে থাকে মার? এই একটুখানি উত্তর দিতে পারছেন না? ঘুমের সময় মনে থাকে? আরে বাবা, ঘুম তো হলো মরণের ভাই। ঘুম কিসের ভাই? মরণের ভাই। ঘুমের সময় কারো খেয়াল থাকে আমাদের প্রতি? একটা মরদা মানুষ পাশে রাখবেন আর একটা জীবিত মানুষ পাশে রাখবেন। এই ঘুমন্ত মানুষকে দুজনের ভিতরে পার্থক্য শুধু কি হবে? দুজনের ভিতরে পার্থক্য কি? নিঃশ্বাসটা যাওয়া আসা করছে আর ওর নিঃশ্বাসটা যাওয়া আসা করছে না। কিন্তু মা কিন্তু সন্তানকে ভুলে যায় কিসের সময়? ঘুমের সময়। সন্তানের কথা মনে থাকে? বলেন, মনে থাকে? সন্তানের কথা মনে থাকে? কিচ্ছু মনে থাকে না। মা তো সব কিছু, পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে মা ঘুমিয়ে যায়। আল্লামা ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি, তিনি তার তাফসিরে কাবিরের ভিতরে বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মা সন্তানকে ঘুমের সময় ভুলে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘুমান? আল্লাহ বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন তো আপনাদেরকে জানিয়ে দিই, আয়াতুল কুরসি আপনারা অনেকে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তো ঘুম অনেক দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। জোরে বলুন। আল্লাহ তন্দ্রা স্পর্শ করে? তাফসীরে রাজির ভিতরে, তাফসীরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি বর্ণনা করতে গিয়ে বলেছেন, মা সন্তানের কথা ভুলে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথা কোনদিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, তাফসীরে কাবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি বর্ণনা করে বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা কিভাবে তোমাদের আল্লাহর কথা তোমরা ভুলে যাবে? কিভাবে তোমরা আল্লাহর ইবাদত করা থেকে তোমরা ভুলে যাবে? তোমার মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে 40 দিন পর্যন্ত মনি হিসাবে রাখা হলো, তারপরে 40 দিনে রক্তপিণ্ড তৈরি করা হলো, তারপরে 40 দিন গোশতপিণ্ড
পিণ্ড তৈরি করা হলো। মায়ের পেটের ভিতরে তুমি কিভাবে থাকবে, তুমি কি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চিন্তা করেছেন। হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমার মা তোমাকে ভুলে গিয়েছিল। হে পৃথিবীর বান্দা বান্দি, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমার মা তোমাকে জনম জনমের মতো ভুলে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো ঘুম তো অনেক দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পর্শ করে না। তোমার মা তোমাকে ভুলে গিয়েছিল, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী আম্মা জান তোমাকে ভুলে গিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিনের জন্য ভুলে যাননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তুমি কিভাবে তৈরি হবে, মায়ের পেটের থেকে বার হয়ে পৃথিবীতে তুমি কেমন ভাবে চলাফেরা করবে, এ চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক আগেই করে রেখেছিলেন। জোরে বলুন, সেই আল্লাহর ইবাদত। প্রথম নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত, আল্লাহ বললেন তোমরা কার ইবাদত করো, কার ইবাদত করো? দুর্গা পূজার এই মানে হিন্দুদের পুজো টুজো যাওয়া জায়েজ আছে নাকি? জায়েজ আছে? জায়েজ আছে না? না জায়েজ? সবাই জানেন তো নাকি? হিন্দুদের পুজোয় যাওয়া কি ওদের সঙ্গে তাল মেলানো? আরে দুর্গা বলি, কালী বলি, লক্ষ্মী বলি, গণেশ বলি, जितना ঠাকুর রয়েছে এখানে যাওয়া কি শুধু হারাম না, পাক্কা হারাম হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তা আল্লাহ তারপরই বললেন আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, ওই আল্লাহর সঙ্গে কাউকে আল্লাহকেই ডাকো। এ আমরা পীর ওলি আল্লাহ বিশ্বাসী, বিশ্বাসী কিনা? মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা মতদর্শের অনুসারী, আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবের অনুসারী, বজলুর রহমান দরগাপুর রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আপনাদের গ্রামে শুয়ে রয়েছেন কে? গোলাম মাওলা হুজুরের আমরা ভক্ত লোক, আমরা পীর ওলি আল্লাহ বিশ্বাসী। তবে তো আমরা এটাই বিশ্বাসী না যে পীর ওলি আল্লাহদের কাছে চাইতে হবে। এটা কি জায়েজ? পীর ওলি আল্লাহদের কাছে চাওয়া জায়েজ? দেখবেন যে সন্তানের জন্য ওই মাজারে গিয়ে চাই যে কি বলে পীর কোরাসাদ আমার একটা সন্তান দান করো, তাহলে আমি তোমার একটা ছাগল দোকানি। মান্নত করে না? মান্নত করে কি করে না? সন্তান দেয় কি? সন্তান দেয় কি? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করে, আবার আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করে। সন্তান দেয় কে? আল্লাহ। একজন আর বারবার মেয়ে হচ্ছে, দেখছে কে? আল্লাহ দিচ্ছে। তাই ইতি হতাশা হবার কিছু আছে? ইতি হতাশা হবার কিছু আছে? আরে মেয়ে হওয়া তো ভালো, মেয়েরা বাবার ভক্তি করে বেশি, করে কি করে না? আর ছেলে হলি একটু বুড়ো মতো হয়ে গেলি, আব্বা তোমরা দেখতে পেতিস নে, বৌমা অন্য পাল্টা বলতেছে, করে কি করে না? আল্লাহ তারপরেই বললেন প্রথমে তোমরা আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কি সুন্দর ভাবে বলছেন প্রথমে আমার ইবাদত করো, দ্বিতীয় নম্বরে পিতা মাতার সেবা করো। কার সেবা করো? কার সেবা করো? পিতা মাতার সেবা করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কার সঙ্গে? আচ্ছা মায়ের ডাক আগে না নবীর ডাক আগে? কার ডাক আগে? এই তো। তাহলে আল্লাহ বলছে প্রথম আমার ইবাদত, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। মার ডাক আগে না নবীর ডাক আগে? আকীদা ঠিক করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার ঈমানে ঘাটতি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না।
আর আপনার যদি আমলে ঘাটতি থাকে আল্লাহ জান্নাতে দেবে, কিন্তু ঈমান মজবুত করা আমাদের জরুরি। ঈমান যদি ঘাটতি থাকে না আমরা জান্নাতে যেতে পারবো না। এটা হচ্ছে ঈমানের বিষয়। নবীর ডাক আগে না মায়ের ডাক আগে, কার ডাক আগে এটা বলেন দেখি আপনারা। ঈমানটা মজবুত হোক অন্তত মজলিসে বসে। কার ডাক আগে? নবীর ডাক আগে, মার ডাক। আরে রাসূলুল্লাহ তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন তোমরা তত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যত সময় না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে প্রিয় না হব। তোমাদের সন্তানদের থেকে, তোমাদের পিতামাতার থেকে এবং তামাম পৃথিবীর তামাম মানুষের থেকে আমি নবী যত সময় না পর্যন্ত তোমাদের কাছে প্রিয় না হতে পারবো তত সময় তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে নবীর ভালোবাসা আগে না মার ভালোবাসা আগে? মায়ের ভালোবাসা আগে তো। ঈমানটা ঠিক করেন। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। কার সঙ্গে? কোরআন শরীফের অন্য জায়গাতে আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেছেন পিতামাতা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, কোন বয়সে? বৃদ্ধ বয়সে যখন পিতামাতা পৌঁছে যায়, পিতামাতা যদি একটা কোনো কাজ বলে পিতামাতার সামনে যেন উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না। কি শব্দ? প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পিতামাতা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তাদের চলন বলনের কোনো ক্ষমতা থাকে না। এই কঠিনতম পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পিতামাতা যদি তোমাদের কোনো কাজ বলে পিতামাতার সামনে তোমরা উফ শব্দ উচ্চারণ করো না। কি শব্দ? উফ শব্দ উচ্চারণ করা যাবে? পিতামাতা বিরাট বৃদ্ধ হয়ে গেছে, পিতামাতার সামনে গিয়ে একটা কাজ বললো, উফ আব্বা তুমি না এত জ্বালানি জ্বালাও, বলা যাবে? যাবে কি? আরে বলা তো যাবে না, বরং বললে হারাম হবে। শুধু হারাম হবে না, এর জন্য জাহান্নামেও যেতে হবে। একটা লোক কাল কিয়ামতের মহাময়দানে একটা লোকের নেকির পাল্লা একদিকে আর গুনার পাল্লা আর একদিকে, একদিকে সওয়াবের পাল্লা আর একদিকে গুনার পাল্লা কিয়ামতের মহাময়দানে ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে। এখন এই বান্দার নেকির পাল্লাটাও ভারী হবে না আর এদিকে গুনার পাল্লাটাও ভারী হবে না, দুটোই সমান সমান। এখন এই বান্দার জান্নাত হবে না জাহান্নাম হবে। ঠিক এই পরিস্থিতিতে একটা লোক আসবে, দৌড়িয়ে দৌড়িয়ে একটা লোক আসবে, এসে বলবে এই লোকটি পিতা মাতা একে একদিন কাজ বলেছিল, পিতা মাতার কাজ বলার কারণে পিতা মাতার সামনে উফ শব্দ উচ্চারণ করেছিল, এটাকে এই গুনাহের পাল্লাতে দাও। গুনাহের পাল্লাতে দিয়ে যেই গুনাহের পাল্লাতে দেওয়া হবে গুনাহের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এ বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিচ্ছু করার নেই। আমার কথা না, বসিরহাটের আল্লামা হুজুর পীর কেবলা ওয়াজ শিক্ষার ভিতরে আর শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির উদ্ধৃত দিয়ে মাদারিজুন নবুওয়াত নামীয় কিতাবে এই ঘটনাটি লেখা রয়েছে। বসিরহাট হুজুর কেবলা এই ঘটনাটি লিখেছেন, আমি যেটা আপনাদের কাছে বলছি।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি আপনাকে বলতে চাইছি পিতামাতার খেদমত করা এত পরিমাণ জরুরি। পিতামাতার অবাধ্য হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা মাথায় রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদের একটি গুনাহের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সবচাইতে বড় গুনাহ হলো, সবচাইতে বড় গুনাহ হলো, আল্লাহ পাকের নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবচাইতে বড় গুনাহ কি আমাদেরকে আপনি জানিয়ে দিন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা হলো বড় গুনাহ। ও উকুকুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার অবাধ্য হওয়া এটা হলো বড় গুনাহ। কি গুনাহ? পিতামাতার অবাধ্য হওয়াটা কি গুনাহ? কাবিরা গুনাহ, বড় গুনাহ। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের উপরে পিতামাতার অবাধ্য হওয়াকে হারাম করে দিয়েছেন। কার অবাধ্য হওয়া? পিতামাতার অবাধ্য হওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। দ্যাটস মিন হাদিস। আমি আপনাকে হাদিস বলছি, অন্য কিছু বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে বলে দিন, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ আমি কোথায় ব্যয় করব? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূলুল্লাহ বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তোমার ধন সম্পদকে পিতা মাতার জন্য ব্যয় করো, আল্লাহ তোমার ধন সম্পদে বরকত নসিব করবে। জোরে বলুন, কে নসিব করবে বরকত? যে বাড়িতে বৃদ্ধ পিতা মাতা থাকে ও বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ পিতা মাতাকে কোনদিন ইহানাত করা, কোনদিন বৃদ্ধ পিতা মাতাকে ধমক দেওয়া যেমন ভাবে হারাম, ঠিক তেমন ভাবেই কিয়ামতের মহামাঠ মহাময়দানে জাহান্নামী হতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, পিতামাতার খেদমত সম্পর্কে আমি আপনাকে বলতে চাইছি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লোকটি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কার জন্য আমার ধন সম্পদ ব্যয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তুমি তোমার পিতামাতার জন্য ব্যয় করো। আমি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার ধন সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। জোরে বলুন। ধন সম্পদে যদি বরকত আনতে চাও, পিতামাতার ওষুধ কিনে দাও, পিতামাতাকে সেবা করো, পিতামাতাকে যত্ন করো। যদি পরিবারে যদি শান্তি ফেরাতে চান, পিতামাতাকে সেবা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সেবা করলে আল্লাহ বরকত দিবেন। বরকত দিবে না? দেবে না? দেবে কি দেবে না? কোরআন শরীফে আল্লাহ বলছে, আমি আল্লাহ বরকত নসিব করব। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, পিতামাতার সেবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয়। আরে পিতামাতার সেবা করে পিতামাতার দুয়াতে এমন কিছু হয়েছে যেটা অবিশ্বাস্য বিষয়। বাড়ি থেকে যখন বার হবেন, পিতামাতার দোয়া নিয়ে বার হবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যেখানে বার হবেন, আপনার পিতামাতা যদি সৎ হয়, আমি কসম খেয়ে আপনাদেরকে বলছি, আপনি গাড়ির তলাতে ঢুকে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়ির তলা থেকে আপনাকে জীবন্ত অবস্থায় বার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? মা বাবার দোয়া।
প্রিয় শ্রোতা মণ্ডলী, বলে রেখে দিন পিতামাতার সেবা সম্পর্কে আমি আপনাদেরকে আরো জানিয়ে দিই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা অনেক জানি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পিতা মাতার খেদমত করার কারণে, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে तमाम পৃথিবীর যত ওলি বান্দা এসেছে তাদের সকলের লিডার বানিয়ে দিলেন। জোরে বলুন। বাইজিদ বুস্তামি মায়ের খেদমত করার কারণে কি হলেন? ওলি শ্রেষ্ঠ, যাকে আরবিতে বলা হয় সুলতানুল আরিফিন। বাইজিদ বুস্তামি একদিন তার মা খুব অসুস্থ। বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা ছোট্ট বাইজিদ, মা খুব অসুস্থ। মা বলছে, বাইজিদ আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো না। কি বললো? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। বাইজিদ বুস্তামি পানি আনতে গেলেন, অনেক দূরে পানি আনতে গেলেন। পানি এনে এসে দেখে আম্মাজান ঘুমিয়ে পড়েছে। এখন আম্মাকে ডাকাটা কি হবে? অসুস্থ শরীর নিয়ে আম্মা ঘুমিয়ে পড়েছে, আম্মার ডাকাটা বিয়াদবি হবে। বাইজিদ বুস্তামি সেই পানির গ্লাসটাকে নিয়ে সেই খাটের ধারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। বাইজিদ বুস্তামি কখন মা ঘুম থেকে উঠবে? বাইজিদ বুস্তামির আম্মাজানের ঘুম ভেঙে গেল। ঠিক এই মুহূর্তে বাইজিদ বুস্তামির আম্মাজান বলল, বাবা বাইজিদ, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? বাইজিদ বলল, আম্মাজান আপনি আমাকে পানি আনতে বলেছিলেন। কি আনতে বলেছিলেন? পানি আনতে বলেছিলেন। আমাকে আপনি পানি আনতে বলেছিলেন। বলল, আনতে বলেছিলাম ঠিকই, কিন্তু তুমি এনে সারা রাত তুমি এইভাবে দাঁড়িয়ে রয়েছো। বাইজিদ বুস্তামি বলল, আম্মাজান হ্যাঁ। আম্মাজান জিজ্ঞাসা করলেন, বাইজিদ কেন দাঁড়িয়ে রয়েছো? বাইজিদ বুস্তামি বললেন, আম্মা আপনি যখন ঘুম থেকে উঠবেন, যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনার শানে বিয়াদবি হয়ে যাবে। আপনি যদি উঠে আমার কাছে যদি পানি না পান তাহলে আম্মাজান আপনার বিয়াদবি হয়ে যাবে। ওই জন্য আমি বাইজিদ तमाम রাত জেগে আমি বাইজিদ আপনার ধারে দাঁড়িয়ে রইলাম। বাইজিদ বুস্তামির আম্মাজান বলল, বাইজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুলতানুল আরিফিন तमाम পৃথিবীর ওলিদের লিডার বানিয়ে দি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করে নিয়ে বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর ওলিদের লিডার বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া? কে দোয়া করেছিল? বাইজিদ বুস্তামির জন্য। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন এই বাইজিদ বুস্তামি সম্পর্কে আমি আপনাদেরকে আরো জানিয়ে দিই। ও বান্দা মনে রাখুন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পরিমাণ তিনি মাহবুব বান্দা হলেন, একদিনেতে বাইজিদ বুস্তামির হাতে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। জোরে বলুন। ক লক্ষ? 5 লক্ষ খ্রিস্টান মুসলমান করেছে কে? বাইজিদ বুস্তামি। কার দোয়া? জগৎ চিনেছে কার দোয়ায়? প্রিয় শ্রোতা মণ্ডলী, খেয়াল আমার দিকে দেন। বাইজিদ বুস্তামি এই যে তানার যে মা দোয়া করলেন, মায়ের দোয়াতে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি হলেন। আর রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মা মিন বারিন ওয়ালাদিন মিন নাজরি রাহমাতিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি মিন কুল্লি নাজরাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
কোন সন্তান যদি মায়ের দিকে একবার তাকিয়ে দেখে, বাবার দিকে একবার তাকিয়ে দেখে আর বলে এটা আমার আব্বা জানের মুখ, ওটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, ওটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, ভালোবাসার নজরে কোন নেক সন্তান যদি একটা বার তাকিয়ে দেখে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওই সন্তানের আমল নামাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মকবুল হজের সওয়াবকে লিপিবদ্ধ করে দেন। কি হজের সওয়াব? মকবুল হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নসিবে দেয়। অনেক হাজী সাহেব হজ করে আসে, সবার হজ কবুল হয়? আল্লাহ জানে। অনেক হাজী সাহেব কলকাতা বিমানবন্দরে আসার আগে হজ আউট, হজ বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারে না। কেন, কিভাবে আউট হয়? এইভাবে ফোন করতেছে, দুবাই এসে ফোন করছে যে ওই 1 বিঘে জমিটা বন্ধক লিস, আমি বাড়ি যাচ্ছি, 20 লাখ টাকায় বন্ধক লিস, ওখানে টাকা রয়েছে। হয় কি হয় না? এর হজ এয়ারপোর্ট পর্যন্ত এসে আসে। আর রাসূলুল্লাহ কি বলছেন? যে মকবুল হজের সওয়াব পাওয়া যাবে আল্লাহ যে হাজী সাহেবের আমল নামাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সওয়াব লিপিবদ্ধ করেছে, মকবুল হজের সওয়াব। বাবার দিকে একবার, মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নসিবে একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন। বাবা মায়ের দোয়া নাও, বাবা মায়ের দোয়া নিলে জীবন গড়ে যাবে, জীবন গড়ে যাবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। রাসূলুল্লাহ বলেছেন 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয়। কয় শ্রেণী? কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফীহিন্না, 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়, এর ভিতরে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ প্রথম নম্বরে বলেছেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য। বাবা মা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের শোনাই, নাম হলো জুরায়েজ। কি নাম? জুরায়েজ। ঘটনাটা শুনেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের ভিতরে ঘটনাটি এসেছে। হযরতে জুরায়েজ আল্লাহর খুব মাহবুব বান্দা, খুব আল্লাহর একজন ওলি বান্দা। বাড়িতে ইবাদত করে শান্তি হয় না বলে একটা দূর প্রান্তে এক জায়গায় একটা ইবাদত খানা তৈরি করলো। কি খানা? ইবাদত খানা তৈরি করলো। বাড়িতে অনেক সমস্যা হয় ইবাদত করতে, ওই জন্য বাড়ি ফেলে রেখে দিয়ে অন্য জায়গায় ইবাদত খানা তৈরি করলো। সেখানে সারাদিন লোকটি নামাজ পড়ে। লোকটির নাম হলো জুরায়েজ। কি নাম? কি নাম বলেছি? জুরায়েজ। লোকটি ওখানে নামাজ পড়ে। আমি কিন্তু গল্প বলছি না, এই ঘটনা বুখারী শরীফের ভিতরে রয়েছে, গল্প আকারে আপনাদের বলছি। আপনারা ওই আরবি বলে বুঝতে পারবেন না, কারণ জলসা মাহফিলে মাঠ পাস করা লোক থাকে আর মাধ্যমিক পাস করা লোক থাকে, থাকে না। আপনাদের গল্প আকারে বললে আপনারা যেটা ভালোভাবে বুঝবেন সেভাবে বলি। তা জুরায়েজ ইবাদত করতে লাগলো ওই ঘরে বসে বসে। জুরায়েজের মা বেঁচে ছিল। মা জুরায়েজকে ডাকতে গেল, বাবা জুরায়েজ নামাজ পড়ছে আর ভাবছে যে মার ডাক শুনবো না নামাজ পড়বো। এখন ফতোয়া দেন তো আপনারা, মার ডাক আগে না নামাজ আগে? হ্যাঁ, মার ডাক আগে না নামাজ আগে? কি আগে? মার ডাক আগে। নামাজ তো আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশ নামাজ। নামাজ আগে না মার ডাক আগে? দুই রকম হয়ে যাচ্ছে। ঠিকই আছে, আপনাদের দুজনারই কথা ঠিক। মশলাটা শুনেন, দুজনাই ঠিক বলেছে। কথা হলো, বিষয় হলো, প্রকৃতপক্ষে ফতোয়া হলো
সন্তান যদি নফল নামাজ পড়ে তাহলে ওই নফল নামাজ ছেড়ে দিয়ে মা যদি ডাকে তাহলে মার ডাক আগে, আর যদি ফরজ নামাজ পড়ে তাহলে মার ডাক আগে না নামাজ আগে? দুজনের কথা ঠিক আছে না? রাইট। প্রিয় শ্রোতা মণ্ডলী, তা জোরায়েজ ওই ইবাদত করতে লাগলো, মায়ের ডাক তিনি শুনলেন না। জোরায়েজের মা চলে গেল, বাড়িতে আসলেন, জোরায়েজ ইবাদত করতে লাগলো। প্রথম দিন, দ্বিতীয় দিন জোরায়েজের মা আবার গেল, গিয়ে ডাকলো জোরায়েজ, জোরায়েজের কোনো উত্তর নাই, জোরায়েজ আবার ইবাদত করতে লাগলো। তৃতীয় দিন জোরায়েজ বাড়ি থেকে এসে মার কাছে গেল, মার কাছে গিয়ে এই জোরায়েজের মা জোরায়েজের কাছে গেল, গিয়ে বলল সন্তান কচি আব্বু আমার কথা একবার শোন। জোরায়েজ উত্তর দিল না। কি দিল না? উত্তর দেয়নি। আরে বিরাট বড় আল্লাহর ওলি তো, বিশাল ইবাদতের ভিতরে মগ্ন, তার সব খেয়াল নেই কোন দিকে তার মন। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন, ঠিক এই মুহূর্তেই জোরায়েজের মা যখন প্রথম দিন শুনে গেল জোরায়েজের কোনো উত্তর নাই, দ্বিতীয় দিন হয়ে গেল জোরায়েজের কোনো উত্তর নাই, তৃতীয় দিন হয়ে গেল জোরায়েজের কোনো উত্তর নাই। জোরায়েজের মা জোরায়েজকে লক্ষ্য করে বলল, হে কচি, আমি যখন প্রতিদিন তোকে ডাকতে আসছি, তুই যখন আমার কথায় উত্তর দিচ্ছিস না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যেন একটা ব্যভিচারিণীর মুখ দেখিয়ে মৃত্যু করে। কার মুখ দেখিয়ে? ব্যভিচারিণীর মুখ দেখিয়ে তোর জন্য মরণ হয়। কে বদদুয়া দিচ্ছে? তোর মরণ হবে, একটা ব্যভিচারিণীর মুখ দেখবি, তারপরে তোর মরণ হবে। এখন জোরায়েজ ইবাদত করতে লাগলো, জোরায়েজের মায়ের বদদুয়া। আরে রাসূলুল্লাহ তো বলেছেন, সে আগের হাদিস, যে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। প্রথম নম্বরে কি? বাবা মায়ের দোয়া সন্তানের জন্য। এখন তো দোয়াটা কবুল হবে, কিভাবে হবে? ব্যভিচারিণীর মুখ কিভাবে দেখবে? এখন গ্রামে রোটে গেল, গ্রামে রোটে গেল যে একজন স্বামীহীন একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, তার কোনো স্বামী নেই, সন্তান জন্ম দিয়েছে। এখন সন্তানটা কি? আমাদের ভাষায় বয়কার জায়গাটা বলি আমরা, আর সেটাকে ভদ্র ভাষায় বলা হয় কি? জারজ সন্তান। কি বলা হয়? জারজ সন্তান। এখন এই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি যে সন্তান জন্ম দিয়েছো, এই সন্তানের বাপ কে? সন্তানটার বাপ কে? এখন ওই ব্যভিচারিণী মহিলা বলল, এই সন্তানের বাপ হলো ওই ঝুপড়ির ভিতরে, বাগানের ভিতরে ইবাদতকারী জোরায়েজ। আমার সঙ্গে জেনা করেছে ওই জোরায়েজ, জেনা করেছে বলি আমি এই সন্তান জন্ম দিয়েছি। দেশের ক্ষিপ্ত জনতা জোরায়েজের কাছে গিয়ে ধরল, এই দরবেশ জোরায়েজ, তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, তোমার মতো একটা আল্লাহওয়ালা, তোমাকে আমরা দেখে বিশাল ভালো মানুষ মনে করি, আর তুমি গ্রামে কি ঘটিয়েছো? জোরায়েজ বলল, আমি এসব কাজ করিনি। দেশের ক্ষিপ্ত জনতা জোরায়েজকে ধরে মারলো, ঘর বাড়ি ওই যেখানে একটা ঝুপড়ি মতো তৈরি করেছিল সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, কিচ্ছু রাখলো। জোরায়েজ বলল, দেখো আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই যে নারীর সঙ্গে আমি জেনা করিনি, আমি ওই নারীর সঙ্গে ব্যভিচার করিনি, ওই নারীর সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করিনি। তা কিচ্ছু শুনলো না, কারুর কথা শুনলো না। জোরায়েজকে ধরে আবার মারলো, প্রচন্ড ভাবে মারলো, প্রচন্ড ভাবে আঘাত করলো। হযরতে জোরায়েজ বলল, যদি এই ঘটনার সত্যতা যদি যাচাই করতে চাও, তাহলে ওই যে সন্তানটা হয়েছে ওই সন্তানকে আমার কাছে নিয়ে এসো। কোন সন্তানকে? ছোট্ট বাচ্চা, একদিন বয়স সন্তানকে আমার কাছে নিয়ে এসো। ওই সন্তানের বাপকে ও নিজে বলে দেবে। এখন সন্তানটা নিয়ে আসবে, সন্তানের সাথে সাথে আসবে কি?
মা আসবে আর মাকে ব্যভিচারিণী, মাকে ব্যভিচারিণী ওই সন্তানটাকে নিয়ে আসছে রাস্তায় জোরায়েজের কাছে এসে বলল, এই জোরায়েজ, এই বাচ্চা নিয়ে এসছি, দেখো তুমি কি বলবে এবারে। হযরত জোরায়েজ বাচ্চাটিকে কোলে নিলেন, কোলে নিয়ে বলল, এই বাচ্চা তুই বলে দে তোর বাপকে। বাচ্চাটি এক মুহূর্তের ভিতরে বলল, আমার বাপ হলো অমুক গ্রামের অমুক রাখাল। এই জোরায়েজ এই ইবাদতকারী বান্দা সম্পূর্ণ নির্দোষী এবং সম্পূর্ণ আল্লাহর একজন ভালো মানুষ। জোরে বলুন, সম্পূর্ণ ভালো মানুষ। বাচ্চাটি একদিন বয়স, বাচ্চাটির জবান খুলে গেল, আল্লাহ জবান খুলে দিলেন, বাচ্চাটির জবান খুলে গেল। বাচ্চাটি বলল, এই জোরায়েজ আমার সঙ্গে, আমার মায়ের সঙ্গে ব্যভিচার করিনি, আমার মায়ের সঙ্গে ব্যভিচার করেছে কে? অমুক গ্রামের অমুক রাখাল আমার মায়ের সঙ্গে ব্যভিচার করেছে, তার ফল আমি। এই যে জোরায়েজ এই ইবাদতকারী সম্পূর্ণ নির্দোষী একটা ভালো মানুষ। জোরায়েজের পবিত্রতা বর্ণনা হয়ে গেল, কিন্তু জোরায়েজকে দেখতে হলো কাকে? ব্যভিচারিণী মহিলাকে দেখতে হলো না, হলো না? কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো সমস্যার সম্মুখীন করবেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমি অনেক সময় ধরে আপনাদেরকে বোঝাতে চাইছি, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা হুকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার तमाम জীবনের तमाम গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু বান্দা মনে রাখতে হবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের অবাধ্য হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ও দোয়াকে কোনো দিনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অবাধ্য হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ও গুনাহকে কোনো দিনের জন্য ক্ষমা করেন না। কার অবাধ্য হলে? কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা খাতায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, কিন্তু কিসের গুনাহ আল্লাহ ক্ষমা করে না? কিসের গুনাহ বলেন? হুজুর এসেছেন, আপনারা হুজুরের কাছে ওয়াজ শুনবেন, একটুখানি শুনে নেন, আমার আর 5 মিনিট আলোচনা করতে করতে হুজুর চলে আসবে। কিসের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না? বাপ মায়ের অবাধ্য হলে রাসূলুল্লাহ বলেছেন, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূলুল্লাহ বলেছেন যে দুনিয়াতেই মৃত্যুর পূর্বে বাবা মায়ের অবাধ্য হলে মৃত্যুর পূর্বেই শাস্তি ভোগ করতে হয়। কিসের পূর্বে? মৃত্যুর আগে আগে। আরে আখিরাতে হবে ওটা তো অনেক দূরের কথা, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? শাস্তি দিবেন কি দিবেন? আরে বাবা মায়ের অবাধ্য হয়ে অনেক সন্তান তো ধ্বংস হয়েছে, আপনি প্রমাণ নেবেন? বাবা অনেক কোটি 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 টাকার মালিক, অনেক কোটি টাকার মালিক, কিন্তু বাবা মায়ের ভাত দেয় না। কার ভাত দেয় না? আরে এ কি হবে? টাকা পয়সালে আল্লাহ দুবেলা দুমুঠো ফ্যান ভাতের যত যোগান দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো ফ্যান ভাতের ব্যবস্থা করে দিলে তুই না, আমি যদি আমার বাবা মায়ের লে সন্তুষ্ট থাকতে পারি এটাই তো যথেষ্ট। আমি বাবা মায়ের ভাত দেইনি, বিরাট বিরাট বড় আমি গ্রামের বিত্তশালী, আমি বিরাট মসজিদের ফাঁস কাতারে গিয়ে নামাজ পড়ি, বাবা মায়ের ভাত দেইনি, নামাজ কবুল হবে?
মুরব্বি শ্রামপানা হচ্ছে, নামাজ কবুল হবে? নামাজ नहीं मिलेगा, जन्नत नहीं मिलेगा। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন, ও আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আমি অনেক সময় ধরে আপনাদেরকে বোঝাতে চাইছি পিতা মাতার খিদমত সম্পর্কে। ইতিপূর্বে আপনাদের হাদিস শুনিয়েছি, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা মিন ওয়ালাদিন বাররিন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে সন্তান বাবার দিকে একবার মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নসিবে একটা মকবুল হজের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। কার সওয়াব? হজের সওয়াব। ইতিপূর্বে আপনারা হাদিসটা শুনেছেন, আমি শুরুতে গোড়ায় শুরু করেছিলাম, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। বান্দা তোমরা কার ইবাদত করো? আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার খেদমত করো? পিতামাতার সেবা করো। পিতামাতার পায়ের তলাতে রয়েছে তোমার জন্য জান্নাত। জোরে বলুন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাত তোমার বাবা মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। পিতামাতা আমার জাহান্নাম। পিতামাতার দেখাশোনা না করলে কোথায় যাएंगे? जहन्नम में। কোথায়? जन्नत नहीं मिलेगा दोस्तों, जन्नत नहीं मिलेगा, जहन्नम में जाएगा। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত। দুনিয়াতে জান্নাতের হকদার হয়ে যাও, দুনিয়াতে পিতামাতা সেবা করে দুনিয়াতে থাকতে থাকতেই আল্লাহ দয়ার জান্নাতটা কিনে ফেলো। জোরে বলুন, পিতামাতার পায়ের তলাতে, এটা বলিনি স্ত্রীর পায়ের তলাতে জান্নাত। কি করবে? স্ত্রীর পা তলাতে স্ত্রীর পা ধুয়ে খাচ্ছে। কি ধুয়ে? এখনকার সমাজে এখনকার বয়স্ক লোকেরা কিছু বুঝতে পারবে না। এখনকার বয়স্ক লোকেরা আপনারা কিছু বুঝতে পারবেন না, ইয়াং জেনারেশন যারা আছে তারা বুঝতে পারবে। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, কিয়ামতের আলামত সমূহের ভিতরে এটা একটা আলামত, যে স্ত্রীকে আগে দেওয়া হবে। পুরুষদের পরিচালনা করবে কারা? স্ত্রীরা। পুরুষদের পরিচালনা করবে কারা? স্ত্রীরা। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, পুরুষদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, সব করবে কারা? পুরুষেরা সব করবে কারা? পুরুষদের নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, সব স্ত্রীরা করবে। বাড়ির বউ যেটা বলবে ওটাই ঠিক। কি বলবে? বাড়ির বউ যেটা বলবে ওটাই ঠিক। এটা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। তোমরা যখন দেশ সমাজে গ্রামগঞ্জে এটা হতে দেখবে, মনে করবে কিয়ামতের আর বেশি দিন বাকি নেই, কিয়ামত অতি নিকটে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পুরুষদের পরিচালনা করবে, পুরুষেরা নারীদেরকে পরিচালনা করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পুরুষদের পরিচালনা করবে নারীরা। কারা? নারীরা। পুরুষেরা পরিচালনা করবে নারীদের, এটা কোরআনের আয়াত। কিন্তু বর্তমান সময়ে উল্টে কি হবে? নারী পুরুষদের পরিচালনা করবে কারা? এরকম বলছি তো, বাড়ি গিয়ে লাঠি নিয়ে বসে থাকবে। কি নিয়ে? এদিকে এসো, তোমার 12টা বাজাচ্ছি, কিচ্ছু বলার জায়গা নেই, এখানেই কাট। আরে বাবা, কোরআন হাদিস তো বুঝতে হবে। পুরুষদের কতটা অধিকার, নারীদের কতটা অধিকার, ইসলামী আইন অনুযায়ী তো জানতে হবে। আল্লাহ
আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের 5 পারা 2 নম্বর সবাই যে পুরুষেরা কাদের পরিচালনা করবে? নারীদের। কিন্তু কিয়ামতের পূর্বে কি হবে? নারীরা পরিচালনা করবে কাদের? পুরুষদের। এটা বর্তমান সময়ের কথা। আরে পরিচালনা করবে না কেন? পুরুষদের তো মাথা গরম। কি গরম? মাথা গরম। কিচ্ছুটা হয়েছে তা মেরে দে। মারে কি মারে না? হায়রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন তোমরা স্ত্রীদের পক্ষ থেকে যদি কোনো খারাপের আশঙ্কা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফাইজুহুন্না, স্ত্রীকে সর্বপ্রথম তোমরা বোঝাও। কি করো? স্ত্রীকে কি করতে হবে? আরে বোঝাবে কি করে? বিড়ি খেয়ে এসে, সিগারেট খেয়ে এসে, দিলবাগ খেয়ে এসে বোর পাশে শুয়ে বোঝাবে কি কর? বউ তো বলবে নি ঘুরেছো, বলবে কি বলবে না? খারাপ লাগছে আপনাদের? আল্লাহর কোরআন বলছি আমি, কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যদি স্ত্রী যদি কোনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় স্ত্রীকে সর্বপ্রথম কি করতে হবে? বেকা হাড়ের তৈরি। কিসের তৈরি? বেকা হাড়ের তৈরি। স্ত্রীকে সর্বপ্রথম বোঝাতে হবে। তারপরে স্ত্রী যদি না বোঝে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, আল্লাহর কোরআন জানিয়েছে স্ত্রীর শয়ন স্থান ত্যাগ করো। কি করো? এক জায়গাতে শোবা, স্ত্রীর বেড আলাদা, আমার বেড আলাদা, এই জায়গা দুটো আলাদা করে দাও। প্রথম নম্বর স্ত্রীর কি করতে হবে? বলেন সবাই বলেন, বোঝাতে হবে। দ্বিতীয় নম্বরে শয়ন স্থান ত্যাগ করতে হবে। শয়ন স্থান ত্যাগ করার পরে যদি না বোঝে তারপরে কি করতে হবে? এরপরে আচ্ছা এত সময় ধৈর্য আমাদের থাকে বলেন তো একটু? সবার স্থান ত্যাগ করার আগে আরে দে তুম ধড়াক্কা চলা যায়, जो होगा वो देखा जाएगा, नहीं चलेगा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রথমে বোঝাও তারপরে সবার জায়গা ত্যাগ করো। 3 নম্বরে যদি না বোঝে ওয়াদরিবুহুন্না, হালকা করে মারতে পারো। কি করে? হালকা করে মারতে পারো, বেশি মারা চলবে না। আরে মারার অনুমতি তো ইসলাম, স্ত্রীর গায়ে হাত দেওয়া তো অনেক দূরের কথা। স্ত্রীকে সম্মান দিতে বলেছেন ইসলাম, আমরা তো স্ত্রীদের সম্মান দিই না, ওই জন্যই তো ওরা আমাদের মাথায় উঠে নাচানাচি করে। আপনি ইসলামী শরিয়াত অনুযায়ী স্ত্রীকে সম্মান দিন, আপনি দেখবেন আপনি একটা জান্নাতের সংসার আপনি একটা গঠন করতে পেরেছেন। আর যদি স্ত্রীকে সম্মান না দেন, স্ত্রীকে যদি না বোঝান, তো বোঝাতে হবে। বেকা হাড়ের তৈরি তো না বোঝালে হয়? কোনদিন হয় না বোঝালে? বেকা হাড়ের তৈরি তো বোঝানো তো দরকার। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন, ও আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আমি আপনাদের কাছে অনেক সময় ধরে আলোচনা করে ফেললাম। আমি আপনাকে বলতে চাইছি, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন হে পৃথিবীর মনুষ্য জাতি, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগের জন্য বলছি ওয়াবুদুল্লাহ, পৃথিবীতে ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত তোমরা করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে আবারও জানিয়েছেন তোমরা আল্লাহর সঙ্গে কোন দিনের জন্য কাউকে তোমরা শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা সর্বদা ভালো ব্যবহার করো। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে করতে আপনাদের স্ত্রীর কিছু কথা শোনালাম, এবারে কিছু কথা আপনারা শোনেন। আমি যে বলেছিলাম না যে কিয়ামতের আলামতের ভিতরে এটাও একটা আলামত যে স্ত্রীরা কাদের পরিচালনা করবে? পুরুষদের পরিচালনা করবে। কিয়ামতের আলামতের ভিতরে
এটাও একটা আলামত, এটাও একটা আলামত যে মানুষেরা উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। এটা বোঝার আগে আরেকটা হাদিস জেনে নেন। রাসূলুল্লাহ বলেছেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, রাসূলুল্লাহ বলেছেন বন্ধুকে কাছে টেনে নেবে, বন্ধুকে কাছে টেনে নেবে। ও আকসা আবাহু, রাসূলুল্লাহ বলেছেন পিতার কথা শুনবে না, পিতাকে দূরে ঠেলে দেবে। এটা হলো কিয়ামতের আলামত। বর্তমান সময়ে হচ্ছে কি হচ্ছে না বলেন? আব্বা বলছে কোচি ওখানে যাস নে, দীঘায় যাস নে, পার্কে যাস নে, ঘোষবাড়ি যাস নে, ওখানে গেলে ক্ষতি হবে, ক্ষতি হবে। বন্ধু বলছে চল ঘুরে আসি, সিগারেট টিগারেট খেয়ে মেয়ে লোকদের নিয়ে একটু আড্ডা দিয়ে আসি, যুবক বয়সে একটু হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা টমা চেয়ে লোবানি হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? আরে আমি হাদিস বলছি, রাসূলুল্লাহ বলছেন যে পিতার কথা শুনবে না, পিতা যেটা বলবে ও কথা শুনবে না। ও আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে, বন্ধুকে নিকটে স্থান দেবে। ও আকসা আবাহু, রাসূলুল্লাহ বলেছেন আব্বাকে দূরে ঠেলে দেবে, আব্বার কথা নেবে না। বলেন বর্তমান সময় এটা হচ্ছে কি হচ্ছে না? ওয়াক্কা উম্মাহু, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন মায়ের অবাধ্য হবে কিয়ামতের পূর্বে। আমরা কিয়ামতের পূর্বে আসি না নেই? ওই জন্য যে দুটি কথা আপনাদের কাছে আলোচনা করেছি, আল্লাহর ইবাদত কেন করতে হবে, কি জন্য করতে হবে, বিষয়টা মাথায় রাখুন। দ্বিতীয় নম্বরে মায়ের খেদমতের ব্যাপারে, মায়ের খেদমতের, বাবা মায়ের খেদমতের ব্যাপারে আপনারা সকলেই সজাগ হন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আমার আলোচনা শেষ করছি।